এসআইআর যেটা বলা হচ্ছে নিবিড় পর্যবেক্ষণ নির্বাচন কমিশন শুরু করবে, আমাদের রাজ্যের শাসক দল এই নিবিড় পর্যবেক্ষণে তাদের কি অবস্থান ছিল এবং এখন কি অবস্থা, এবং এর পিছনেও একটা রাজনীতি আছে, কিভাবে সেই রাজনীতিটা কাজ করছে। আমরা আমাদের রাজ্যের যিনি প্রধান প্রশাসক তাকে তো জানি, একসময় তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন অনুপ্রবেশকারীদের জন্যই সমস্যা হচ্ছে, তখন বাম আমল একেবারে লোকসভা স্পিকারের মুখের সামনে কাগজ ছুঁড়ে দিয়ে বলেছিলেন যে বাইরে থেকে বাংলাদেশ থেকে লোক এনে ভোট করায় বামেরা। আজকে তিনি উল্টো সুর গাইছেন। ফলে গোটা বিষয়টা আমাদের বুঝবা যে একদিকে এরা এখন এদেশের যারা শাসক তারা এসআইআর এর নামে নাগরিকত্ব যাচাই করছে এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, এই অভিযোগটা উঠছে, খুব গুরুতর অভিযোগ। আজকে আমাদের এখানকার যে অবস্থা দাঁড়াচ্ছে, যে অবস্থানে রাজ্যের শাসক দল ছিল এখনো কি সেই অবস্থানে আছে, কিভাবে মানুষ ভরসা করবেন? আমি আনিসুর রহমানের কাছে আসবো একটু ব্যাখ্যা করতে, এবং তারপরে এই বিষয়টাতেই সৌমিত্রবাবুর কাছে আসবো। আনিসুর বাবু, খুব ভরসা করা যায় এসআইআর এর যে লক্ষ্য, আমি বলছি একেবারে কেন্দ্রীয় সরকার একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যে তারা একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, প্রান্তিক মানুষকে বাদ দেওয়া, গরিব মানুষকে বাদ দেওয়া, এই একটা লক্ষ্য তারা রাখছে, সেটাকে প্রতিহত করার কোনো সদিচ্ছা আমাদের রাজ্যের শাসক দলের আছে? দেখুন, ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 324 এবং পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট 1950 এবং 1951 নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়েছে যে নিবিড় সেখানে সংশোধনের জন্য। বিশেষ সংশোধন হতেই পারে, কোনো অসুবিধা নেই, ইতিপূর্বে হয়েছে। কিন্তু এই মুহূর্তে বিহারে যেটা হলো বা পশ্চিমবঙ্গে যেটা হতে চলেছে, সেই এসআইআর নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে বিহারে হয়ে গেছে এসআইআর এবং সেখানে নানা রকম প্রশ্ন এসছে। মামলা সুপ্রিম কোর্টে গড়িয়েছে। সুপ্রিম কোর্টে গত পরশুদিনও হিয়ারিং ছিল এবং সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছেন এবং শেষে যে 11 দফা কাগজ চাওয়া হয়েছিল নাগরিকদের কাছ থেকে বিহারে, সেই 11 দফা কাগজ সাধারণ গরিব মানুষ, প্রান্তিক মানুষ, মাঠের মানুষ, কলের মানুষ তাদের অধিকাংশের কাছে থাকার কথা নয়। তাই প্রায় 65 লাখেরও বেশি মানুষের নাম বাদ গিয়েছিল। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম থাপ্পড় খেয়ে নির্বাচন কমিশনার বাধ্য হয়েছিলেন যে আধার কার্ডকে মান্যতা দিতে। আধার কার্ড মান্যতা দিতে প্রচুর মানুষ আবার তাদের নাম বাদ গেছিল, তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে এই যে 11টা ক্রাইটেরিয়া, আসলে নিবিড় সংশোধনে কারো আপত্তি থাকার কথা নয়, এসআইআর হোক, কিন্তু যে ক্রাইটেরিয়াগুলো, যে পদ্ধতিতে এসআইআর করার চেষ্টা হয়েছে সেটা নিয়েই প্রশ্ন, সেটা নিয়েই গভীর সন্দেহ যে আসলে নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি তাদের এজেন্ডা পুরো করতে চাইছে। একটা নির্দিষ্ট গ্রুপের ভোট বিজেপি কখনোই পায় না, ফলে তাদেরকে না, তারা তো ইতিপূর্বে তাদের ঘোষিত অবস্থান বা তাদের মাদার সংগঠনের এই গোষ্ঠীকে তাদের ভোটাধিকার কেড়ে নেবে এবং সেই জায়গা থেকে যখন আইন করে বা সংবিধান সংশোধন করে যখন সেটা পারছে না, তখন তারা কিন্তু নির্বাচন কমিশনের মাধ্যমে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নামে সেই মানুষগুলোর নাম বাদ দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। পশ্চিমবঙ্গেও ঠিক একইভাবে করছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আপনি যে প্রসঙ্গ তুলেছেন, আমার অন্য প্রসঙ্গ। প্রথমে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বলেছিলেন যে আমরা কোনোভাবেই পশ্চিমবঙ্গে এসআইআর করতে দেব না, একদম এসআইআর পশ্চিমবঙ্গে হবে না। কিন্তু এই মুহূর্তে দেখছি যে ইতিমধ্যে গত পরশুদিন পৌঁছে গেছেন নির্বাচন কমিশনের বিশেষ টিম। তারা ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেছে। আগামী 15 দিনের মধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন এবং এসআইআর এর সমস্ত ব্যবস্থাপনা প্রায় শুরু হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে বলছে যদি সঠিক ভোটারদের নাম বাদ দেওয়া হয় বা সঠিক নাগরিকদের বাদ দেওয়ার চেষ্টা হয়, তাহলে কিন্তু আমরা নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব। আমরা এসআইআর করতে দেব না থেকে এখন অফিস ঘেরাওতে চলে গেল। ফলে ব্যাপারটা হচ্ছে অবস্থানটা পরিবর্তন হলো। তাহলে আসলে যেটা দরকার যে এসআইআর যেটা হচ্ছে, যেটা যেমন আদালতে যাওয়ার, যেটা সুপ্রিম কোর্টে আছে, সেখানে সঠিকভাবে সেখানে বক্তব্য তুলে ধরা এবং একই সঙ্গে যে এখানে সাধারণ মানুষের যে আমাদের যে পদ্ধতি বিহারে হয়েছে, এখানে পদ্ধতিগুলো কি করা দরকার, কি হওয়া উচিত, সেগুলো আমরা চাই। যারা জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড এবং ভোটার কার্ড দুটোই তো কেন্দ্রীয় সরকারের দ্বারা, ভোটার কার্ডটা তো একেবারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের দ্বারা প্রদত্ত।
ফলে তাকে মান্যতা দিতে হবে, এটা আমাদের দাবি থাকতে হবে। এবং সেখানে যদি কোনো জাল হয়ে থাকে সেই জাল ধরার দায়িত্বটাও কিন্তু সেখানে নির্বাচন কমিশনকে দিতে পারে। জাল ভোটার কার্ড, এটা জাল আধার কার্ড, যারা জাল ডকুমেন্ট তৈরি করে, যেটা শাস্তি আছে আমাদের ভারতীয় আইন ব্যবস্থায়, তার সে শাস্তির ব্যবস্থাও। কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ড যেটা কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় নির্বাচন কমিশনার দিচ্ছে, সেটাকে মান্যতা দেওয়া হোক। এই দুটো মান্যতা দিলে এসআইআর নিয়ে কারোর খুব একটা অসুবিধা থাকতে পারে না। আমাদের মানুষ, কটা মানুষের মাধ্যমিকের বা একদম ইউনিভার্সিটি বা বোর্ডের তাদের সার্টিফিকেট আছে, বা তার বাবা কাকারা, বাবা বা ঠাকুরদারা কারা হচ্ছে আপনার পেনশনভোগী, বা সেখানে সরকারি চাকরি করতে তার কাগজপত্র আছে, বা এলআইসি 87 সালের আগে এলআইসি সার্টিফিকেট বা পোস্ট অফিসের সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি। ফলে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, মানে কলের মানুষ, মাঠের মানুষ, পিছিয়ে পড়া সমাজের মানুষ, তারাই কিন্তু এই বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে যে এসআইআর করতে, তারা ক্ষতিগ্রস্ত হবে। সেটা যেন নয়, এসআইআর এর বিরোধিতা নয়, এসআইআর এর যে পদ্ধতি সেটাই আমাদের বিরোধিতা করা দরকার, এবং সেটা নিয়ে আমাদের চরম করা দরকার, মানে চরমে তোলা দরকার। রাজ্য সরকারের সাথে প্রতি মুহূর্তে আমাদের অবস্থানটাকে সেট করি, তাহলে কিন্তু নির্বাচন কমিশনার কিন্তু মানে সুযোগ পেয়ে যাবে। একদম ঠিক। এখানে আমি আসবো সমিত বাবু, সময় ক্রমশ শেষ হয়ে যাচ্ছে। সত্যি কি এসআইআর নিয়ে যথার্থ পদক্ষেপ নেবে এখানকার রাজ্য সরকার? আইনানুগ তো তারা অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। মানে আমি বলছি ভুয়ো ভোটার বাদ দেওয়া, এটা এটা নাকি আসলে ভুয়ো ভোটার রেখেই তারা ভোটটা করাতে চাইবে? মানে এদেরও তো ভুয়ো ভোটার রেখেই ভোট। এসআইআর কে নিয়ে কোন রকম অন্তর্ভুক্তি করার এখতিয়ারই কোন রাজ্য সরকারের, এটা সম্পূর্ণরূপে অটোনমাস বডি নির্বাচন কমিশনের এখতিয়ারে। স্পেশাল ইনসেনটিভ রিভিশনের 3টে উদ্দেশ্য: মৃত ভোটার লিস্টে থাকলে তার নাম বাদ দাও, ডাবল এন্ট্রি থাকলে তার নাম বাদ দাও, এবং অবৈধভাবে যেখানে বাঁচে ভারতের নাগরিক নয় তাকে বাদ দাও। এছাড়া তো আর কিছু নেই। এখন তৃণমূল সরকারের সমস্যা হয়েছে, যে সকল বাংলাদেশিরা বামফ্রন্ট সরকারের সময় ঢুকেছিল, আজকে নতুন ঢোকেনি, সেই থেকে ঢোকা ক্রমশই এগিয়ে চলেছে এবং বেড়ে চলেছে। সেই ভোটারগুলো যদি বাদ যায়, ডবল এন্ট্রি ভোটার যদি বাদ যায়, মৃত ভোটার যদি বাদ যায়, তাহলে এই ভোটগুলো তো সামনের বিধানসভা নির্বাচনে অত্যন্ত জরুরি। সেটার জন্য এত বাধা। আর 2 নম্বর হচ্ছে, এইভাবে পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বললে তাদের বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটারও কিন্তু আমি তীব্র বিরোধিতা করছি এবং ধিক্কার জানাচ্ছি। এসআইআর এর বিরোধিতা করার একটাই উদ্দেশ্য, বা বুথ লেভেল অফিসারদের ধমকি দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে যে ভুয়ো ভোটার মানে যে কোনো ভাবে বাংলাদেশি ভোটার হোক, ভুতরে ভোটার হোক, বা ডাবল এন্ট্রি ভোটার হোক, বা মৃত ভোটার হোক, এই ভুয়ো ভোটার দিয়ে ভোট করলে কয়েক লাখ ভোটার ভোট দিতে পারবে তৃণমূল কংগ্রেসকে, যেগুলো ভোট দেবে না। এই যে আজকে দুর্গাপূজায় চাঁদা 1,10,000 টাকা করে দিচ্ছে, এগুলো এমনি দিচ্ছে, এখানে কোনো ভেস্টেড ইন্টারেস্ট নেই বলে মনে হচ্ছে, এমনি দিচ্ছে 1,10,000 টাকা করে। এবং আমি জানি না পুজো কমিটিগুলি নির্বাচনের সময় তৃণমূলের ভোটে নামবেন কিনা, আমি জানি না, বা সেটা আমার মন্তব্য করা ঠিক নয়। কিন্তু আজকে এই যে টাকা ছড়িয়ে রাজনীতি তৃণমূলের সময়, যেটা বামফ্রন্ট আমলে ছিল না, একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভোটটা ক্যাপচার করা। আর 2 নম্বর হচ্ছে যে স্যারকে বাধা দিতে গিয়ে উনি বাধা দিতে পারলেন না। আলটিমেটলি স্যার ইমপ্লিমেন্টেশন হতে চলেছে 7 দিনের মধ্যে। স্যার চলাকালীন হয়তো এই বুথ লেভেল অফিসাররা বা ইলেকশন কমিশনারের এক্সিকিউটিভরা অনেক বাধার সম্মুখীন হবে, এবং ভুয়ো ভোটার যেগুলো বাদ গেছে বিহারে, সেগুলো অন্যায়ভাবে বাদ গেছে, তারা ডকুমেন্টেশন দিতে পারেনি বলেও বাদ গেছে। এইটাকে কিছুতেই মেনে নেওয়া যায় না। যেটা আনিসুর বলেছে, একদম সঠিক কথা বলেছে। আধার কার্ডকে মান্যতা সুপ্রিম কোর্ট দিতে বলেছে, সেই অনুযায়ী মান্যতা দিতেই হবে। আমি জেনুইন ভোটার আধার কার্ড বাদ দিতে পারলাম না, তাহলে তো আঙুল উঠবে। বিজেপি ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনারকে দিয়ে এইভাবে জেনুইন ভোটার গুলোকে বাদ দিচ্ছে। তবে একটাই কথা, যখন ভোটার লিস্ট দিয়ে ভোটার হচ্ছে, তখন কি নির্বাচন কমিশনকে বিজেপি বলে দিয়েছে যে এরা বিজেপিকে ভোট দেয় না? এটা তো সম্ভব নয়। এটাও একটা ভুল ধারণা। যাদের নাম বাদ যাচ্ছে তারা ডকুমেন্টেশন দিতে পারছে না বলে বাদ যাচ্ছে, বা তারা এলিজেবল না বলে বাদ যাচ্ছে। তবে যারা বাদ যাচ্ছে ডকুমেন্টেশনের জন্য, সেইখানে আমার তীব্র আপত্তি। যে আমি আমার জন্মের সার্টিফিকেট দিতে পারছি না,
আমার মার বাবার জন্মের সার্টিফিকেট দিতে পারছি না বলে আমি ভারতের ভোটার, তাহলে আমি এখানে এতদিন আছি কি করে? তাহলে আই মাস্ট বি অ্যারেস্টেড, আমাকে অ্যারেস্ট করো তাহলে এখানে আমি অনুপ্রবেশকারী হিসেবে। সেটাও করবে না। আর যারা ইতিমধ্যে অনুপ্রবেশ করে এসছে, কেন্দ্রীয় সরকার দরা ঘাতে বলে দিয়েছে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, তাহলে আর অনুপ্রবেশকারী সংজ্ঞাটা পরিবর্তন হয়ে গেল না? তার মানে সবাই বাংলাদেশি যারা ঢুকছে, অল আর এলিজেবল টু বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন। একদম। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য। আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে আরও একদিন একটা পূর্ণ মাত্রার আলোচনা করব। আপাতত আমরা এই প্রসঙ্গে এটাই বলতে পারি যে আমরা এই প্রশ্নগুলো তুলতে থাকব। সাম্প্রতিক বিষয় যে প্রশ্নগুলো আছে আমরা বারবার সেই প্রশ্নগুলো তুলব এবং একই সাথে নাগরিককে আরও বেশি নাগরিক সচেতনতার দিকে এগিয়ে দেওয়ার প্রয়াসটা জারি রাখবো। পরিষ্কার বলছি, এটাই আমাদের দায়।